একজন হুর যদি দুনিয়াতে প্রকাশ হইতো, যুগ শ্রেষ্ঠ অলি বুজুর্গরাও সব থয়া পিছে দৌড় লইত। আমার এক বুড়া বেড়া জিজ্ঞাসা তো, হুজুর এই জান্নাত কি আমরা বাবুল্যের মামার সাথে যাইব? জান্নাতের সামনে দুইটা ঝর্ণা তৈরি করছেন আল্লাহ। একটা ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়াইবেন, আর একটা ঝর্ণার পানি পান করাইবেন। দুনিয়ার জমিনে যত নিয়ামত সবগুলো হলো স্যাম্পল। স্যাম্পল দেখে আমরা পাগল হয়েছি। একজন হুর যদি দুনিয়াতে প্রকাশ হইতো, যুগ শ্রেষ্ঠ অলি বুজুর্গরাও সব থয়া পিছে দৌড় লইত। উনি যদি একটা হাত দেখাইতো কোন হুর, সূর্যের আলোর প্রয়োজন হতো না। আল্লাহু আকবার বলেন। কি সমস্যা রাখতা বাবুলের মা গেলে সমস্যা। হুজুর 30টা বছর আমার জ্বালাই আছে, রাখছেন না। আমি যদি এর সাথে বাজারও যাই, কোনো যাই, আমি কোনো তাহাইলে আমার খেলতে তাই আমি কিন্তু তাহ নিয়ে যদি আমার সাথে জান্নাতও যায়, সে তো কোনো হুরুর আমি তাহাই থাকতাম না। বেটার আপত্তি দেয়া। কোন স্ত্রী যদি অপছন্দ করে যে কোন কারোর দিকে তুমি নজর দিবা না, বুঝবেন স্ত্রী আপনাকে ভালোবাসে। কথা বুঝে আসতেছে? যেই ঝর্ণার পানি দিয়া গোসল করাইবেন, তখন আপনার চেহারা আর আপনার মতো থাকবে না, আমার চেহারা আমার মতো আর এইভাবে থাকবে না। কলিমুদ্দি সলিমুদ্দি লাল মিয়া কালা মিয়া যা আছে সব হয়ে যাইব ইউসুফ আলাইহিস সালামের চেহারার মতো সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের চাইতে সুন্দর ঈসা আলাইহিস সালাম যেই বয়সটা ছিলেন পছন্দের বয়স 33 বছর। নবীজি বলেন জান্নাতীদের বয়স হবে 33 বছর। 33 হইলে মানুষটা পরিপূর্ণতা আসে। জান্নাতের মানুষ 33 বছরে পরিণত হবে। বয়স 33 দেওয়া হবে। যেই মানুষটা একদিনের হায়াত নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তারে আল্লাহ 33 বানাবেন। 1500 বছর হায়াত পায় যিনি বিদায় হয়েছেন, ওনারেও নামায়া 33 বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের চাইতে সুন্দর বানাবেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠের চাইতে সুন্দর কণ্ঠ দিবেন। 33 বছরের যুবক বডি হয়ে যাবে আদম আলাইহিস সালামের বডির মতো। ওইখানে আর কেউ লম্বা বাড়ি নাই, সব সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তো বেশ কম বাড়াইছেন। আমার চেয়ারম্যানের দ্বারা খারইলে দেওয়া যায় না, হেলে বাজার আটলে দূর থেকে দেওয়া যায় আছে জোরে খান। এটা আল্লাহর এক নিয়ামত। সুন্দর বডি, এটা আল্লাহর নিয়ামত। আদম আলাইহিস সালামের বডিটা 60 হাত লম্বা, বর্তমানের মাপে 120 হাত। আগের হাত বলা হইতো, বর্তমানের গজ এই হাত বলা হইতো। 120 হাত লম্বা হবেন আপনি আমি সব। 7 হাত প্রশস্ত, বর্তমানের মাপে 14 হাত। 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত হবে প্রত্যেকটা মানুষের বডি। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে ঢুকবেন, সর্বপ্রথম হুরের গান গায়া গায়া একটা মালা নিয়ে আপনার গলায় পড়াবে। আহলান সাহলান, অপেক্ষায় ছিলাম আপনার জন্য বহুদিন পর্যন্ত। জান্নাতের ভিতরে আপনাদের অপেক্ষা করি গো মেহমান। ও মুমিন, আল্লাহ আমাদেরকে জান্নাতের ভিতরে বানায়া রাখছেন। আমরা তো এমন সৃষ্টি, জীবনে কোনোদিন কেউ আমাদেরকে দেখতেও পারেনি, স্পর্শ করবে দূরের কথা। জান্নাতের হুরেরা তোমার আমার জন্য মুসলমান ভাইয়েরা আমার এত সুন্দর করে আল্লাহ নিয়ামত বানায় রাখছেন, স্পর্শ করবে দূরের কথা, চোখেও কোনোদিন দেখে নাই। আল্লাহর কোন ফেরেশতা এদেরকে দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আমাদের জন্য কেমনে বানায় রাখছেন। কুরআনুল কারীমের ভিতরে একটা উদাহরণ পেশ করা হয়েছে, হুরদের উদাহরণ। ডিমের কুসুমটা যেমন ডিমের কুসুম এবং ডিমের চুলাটা, ওই কুসুম এবং চুলার মাঝখানে সাদা একটা পর্দা আছে না নাই? ডিমটা ভাঙ্গার আগ পর্যন্ত এটা দেখা সম্ভব নেই। যদি কাঁচা ভেঙ্গে ফেলেন, এটা হইতেন না। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন এটা দেখা যেমন সম্ভব নয়, কোন ফেরেশতাও তোমাদের হুরদেরকে দেখে না। এই দুনিয়ার খালি স্যাম্পল দেখে যে তোমরা চোখ নষ্ট করো, কলব নষ্ট করো, জবান নষ্ট করো, হাত নষ্ট করো, মাথা নষ্ট করো, স্যাম্পল দেখাই যদি তোমাদের এই অবস্থা হয়, গুডাউন এনে সাল্লে ভরে শিক্ষার্থী তো মরিয়ে দেবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর মজা, মৌতের মজা প্রত্যেককেই চাকতে হবে। এমন কোন জীব নাই, জানোয়ার নাই যে মরবে না। কিন্তু আল্লাহ পাক উদ্দেশ্য করেছেন, মানুষকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে বুঝায় দিলেন এমন কোন মানুষ নাই যার মরণ নাই।
প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের মাধ্যমে মেসেজ পাঠায় দিলেন, জানায় দিলেন, ও পয়গম্বর, দুনিয়াবাসীকে জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষই মৃত্যুর স্বাদ পান করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু দুনিয়ার জমিন থেকে তোমরা মরে গেলেই শেষ না, এমন না যে মাটির সাথে মিশ্র শেষ হয়ে গেছো, এমন না। একদিন তোমরা দুনিয়াতে ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, এই পৃথিবীর জমিন থেকে তোমরা বিদায় হবে, আমি আল্লাহ তোমাদেরকে মাটির সাথে মিশাবো, এই মাটির থেকে আবার আমার সামনে হাসরের মাঠে দাঁড় করাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকের কর্মফল দেওয়া হবে। এই দুনিয়ার জমিনে যে যা করবেন তার কর্মের ফল পাবেন, প্রতিদান দেওয়া হবে। মহান মাওলাই কারীম এর ফলে তিনি বলেন আবার, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল, ওই বিচার আচারের পরে ফয়সালার ক্ষেত্রে যখন দেখা যাবে প্রত্যেকের আমল নামা হিসাব নিকাশ হইব না, হইতো না। হিসাব নিকাশ পরে মাপামাপির পরে দেখা গেল যেই মানুষগুলো জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাতের ভিতরে প্রবেশ করল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ ফাজ, তারা মহা সফল। মহা সফল কেন বললেন? এই পৃথিবীর জমিনে একজন মানুষ যখন মোটামুটি জায়গা গৃহস্থী দিয়া, জায়গা জমি আছে, ঘর বাড়ি আছে, ব্যাংকেও টাকা আছে, ছেলে মেয়েদেরকে মানুষ করে ফেললো, লোকটার মান সম্মান সমাজে আছে, তখন দূর থেকে অন্যরা তার ব্যাপারে যে মন্তব্যটা করে যে না বেটা সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই দুনিয়ার জমিনে একজন মানুষ ৭০ রাজ্যের মালিক হইলেও পুরাপুরি সফল হতে পারে না, কারণ কোনো না কোনো যন্ত্রণা আছেই। জোরে কর, সব দিকে কেউ সুখী হয় না, কোনো না কোনো যন্ত্রণা আছেই। যদি দেখা যায় কোনো সম্পদের অভাব নাই, দেখবেন ছেলে একটা কথা শুনে, এটা ওটার জ্বালা, অথবা ছেলে মেয়েগুলো ভালো হয়েছে, বউ ওটার মানে না, যন্ত্রণা থাকতে পারে না। এমন কোনো মানুষ নাই যে তার একটা যন্ত্রণা নাই, কারণ দুনিয়া পুরাপুরি সুখের জায়গায় না। পরিপূর্ণ সুখ আল্লাহ রাখছেন জান্নাতের ভিতরে। এই জন্য আল্লাহ বলেন, ফাকাদ ফাজ, মহা সাফল্য, যদি জাহান্নাম থেকে বাঁচতে পারো আর জান্নাতে ঢুকতে পারো। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাতে ঢুকাবেন, মাধ্যম রেখেছেন তোমার আমল। তোমার আমল যেমন হবে তার প্রতিদান তেমন হবে। আমল যদি করো খারাপ আর বদলা আশা করো ভালো, এটা অসম্ভব। যার আমল যেমন ফলাফলও হবে তেমন। আমরা অনেক সময় বড় আশা করে বসে থাকি যে আল্লাহ তো দয়ার সাগর, তিনি ইচ্ছা করলে আমাদেরকে মাফ করে দিবে। আমাদের এক উস্তাদজিকে জিজ্ঞাসা করা হয়েছিল এই কথা। একজন অফিসার, বড় মাপের অফিসার, হুজুরকে জিগাইলেন, হুজুর আল্লাহ তো দয়ার সাগর। হুজুর বললেন, জি আল্লাহ দয়ার সাগর। তিনি কি ইচ্ছা করলে দয়া করে সবাইকে মাফ করে জান্নাত দিতে পারেন না? যে হ্যাঁ পারেন। তাহলে হুজুর আপনারা যে কষ্টটা করতেছে, আপনারা কষ্ট করে আমল করে যেই জায়গা, আমরাও তো আল্লাহর দয়া সেই জায়গাতে। তো হুজুর বললেন, মনে করেন সরকার ঘোষণা দিল যে আমি দয়া করে একদল মানুষকে বিসিএস ক্যাডার বানাইলাম, যারা এই দেশের সুইফার। এদেশের সুইফারদেরকে বিসিএস ক্যাডার বানালেন সরকার, এদের উপরে ইহসান করে দয়া করে মাফ করে দিলে, শিক্ষা দীক্ষা লাগবে না, তোমরা ভুল। এমনি বেটায় কয় সরকারের মাথা খারাপ হয়েছে, এই যাতে সিদ্ধান্ত দিচ্ছে।
হুজুর করলেন যে তাহলে আল্লাহর কোন টাকা হয়েছে? কথা বুঝাইছে আপনাদের? লোকটার প্রশ্ন ছিল এটাই, আল্লাহ দয়া করে মাফ করে দিবেন। একজন মানুষ এই মহল্লায় মসজিদে যারা নামাজ পড়েন দেখবেন ফজরের সময় নামাজের মুসল্লি অন্যান্য ওয়াক্তের তুলনায় সংখ্যায় কম। যারা ফজরের মুসল্লি এই জামানের জন্য, এই জামানার জন্য এই মানুষগুলো জান্নাতি। সবাই পারে না। এই মহল্লায় বসবাস করে যে সমস্ত মানুষ, যেই পরিমাণ, 100 ভাগের 2 ভাগ আইয়া এখন যদি তারা শুয়ে শুয়ে রহমতের আশা করে, আর এই বেড়ার ঠান্ডা পানি দিয়ে উজু করে যে মসজিদে গেল, এই বেড়ার কষ্টটা আর তারারটা সমান। আল্লাহু আকবার। কিসের মায়া আমরা কি করি? আয়াতের শেষাংশে আল্লাহ বলে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন এই দুনিয়াটা শুধু খেল তামাশা ছাড়া কিচ্ছু না। ছোটবেলায় যে আমরা খেলতাম মনে হয়নি? কেউ মুরব্বী হয়ে গেছেন, কেউ মাঝ বয়সের মানুষ, কেউ যুবক। প্রত্যেকটা মানুষ এই শিশু কালটা পাড়ি দিয়ে আসছি। আমরা ছোটবেলায় খেলতাম কাডল ভাতার টেহা, না? কাডল ভাতার টাকা ছিল, মাটির টুলির মধ্যে দুলা দিয়ে ভাত রান্তাম, কলা ভাতা দিয়ে গড় বানায়া, কলা গাছের ডাক গদে গরু, অর্ধেকটা গরু কাটিয়ে আবার বস্তু টুমা টুমা গেছে না দিন। এই কলা গাছের ডাক ঘর আগে দে হুতলি বান্ধে, ভিসে দে হুতলি বান্ধে, এটা ডুবাই আবার গুড়া দৌড়াইছি। আসলে কি গুড়া দৌড়াইছিলাম না নিজে দোষছিলাম? বুঝছি না এই সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা ওই যে তোমাদের খেল তামাশাগুলো একটু আগে কি সুন্দর রান্না বান্না সব খেলাধুলা দেখবেন 10 মিনিট করে সব শেষ। ঠিক তেমনি ভাবে আমি এই দুনিয়ার জমিনটারে খেল তামাশার মতো বানায় রাখলাম, দেখি তোমরা করো নাকি। কিসের মায়ায় কি করো? এই জমিন তোমারে আমার থেকে দূরে সরায় দিল, ব্যবসা তোমাকে আমার থেকে দূরে সরায় দিল, পদ পদবী আমার থেকে দূরে সরায় দিল। এইগুলো বেশি দিন তোমার কাছে টিকবে না। বান্দা তুমি যতই কিছু করো, ঘুরে ফিরে আমার দরবারে হাজির হইতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর স্বাদ প্রত্যেক মানুষকেই পান করাবেন। এমন কোনো মানুষ নাই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। তবে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে গিয়া 2 ভাগে বিভক্ত হবে। একদল হবে নেককার আর একদল হবে বদকার। নেককারের মরণ আর বদকারের মরণের মধ্যে একটু বেশ কম আছে। নেককারের মরণটা আল্লাহ পাক খুব শান্তিতে আরামে ঘটে। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। আর বদকারের মরণটা নবীজি বলেন, একটা প্রাণীকে উল্টাবায় সিলাইলে, জিন্দা প্রাণী, তার চামড়াটা উল্টাবায় সিলাইলে, সারা বডি সুলাইলে যেই পরিমাণ কষ্ট হবে, এর চাইতে ডাবল কষ্ট দিয়ে জান বাহির হবে। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ পাক 2 দল ফেরেশতার কথা উল্লেখ করেছেন এখানে। দুনো দলেই জান কবজ করিয়া ফেরেশতা। একদল ফেরেশতা জান কবজ করেন, উদাহরণ দিয়েছেন আল্লাহ। ডুব দিয়া, সজুরে ডুব দিয়া, চাপ দিয়া, যে টান দিয়া বাহির করে, রূহ বাহির করনেওয়ালা ফেরেশতা। অর্থাৎ জাহান্নামীদের জান বাহির করা হবে, বদকারের জান বাহির করা হবে কেমনে?
মুফাসসিরিনে কেরাম উদাহরণ পেশ করেছেন তাফসীরের কিতাবের মধ্যে। আমরা যে শালুক তুলি, শালুক, এই শালুকের গাছটা কই থাকে? পাতা, পাতা থাকে পানির উপরে, আর শালুক থাকে পানির নিচে না মাটির নিচে? মাটির নিচে। কোনো মানুষ যদি শালুক তুলতে চায় দেখবেন খুব এম দরিয়ায় একদম এক ডুবে গুড়িত গিয়ে ধরব, সই করিয়াই গিয়ে একদম ধরব এক ডুবে। শালুকটারে দরিয়ায় এক টান দিব, যত জোর আছে সব জোর সহ এক টানে শেষ। ঠিক তেমনি ভাবে একটা বদকার জাহান্নামী যখন সব কিছু এলোমেলো দেখবে, এই বডির থেকে বাহির হইতে চাইবে না। এই ফেরেশতা বডির ভিতরে ডুব দিয়া সজোরে দরিয়া এক টান দিয়া সমস্ত রগগুলো সব মাথা ছিঁড়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন 500 ফেরেশতায় তারা চাপ দিয়ে ধরবে। ওই সময় লোকটায় চিৎকার করতে থাকে আর বলে, কে রে আমার এত জোরে চাপ দিলে? আমার সমস্ত সম্পত্তি নিয়ে যাও, তবু আমার একটু ছাড়িয়ে দাও। তাকে ছাড়া হবে না, এইভাবে কষ্ট দিয়ে জান বাহির করা হবে। আর একদল ফেরেশতার কথা তিনি বলেন, আস্তে করিয়া হালকা মৃদু চাপ দিয়া, সাপ কিন্তু দিবে, জান বাহির করতে হইলে সাপ দিতে হইব। আরেকদল ফেরেশতার কথা আল্লাহ বলেন, যারা হালকা চাপ দিয়া মৃদু ভাবে গিরা খুলিয়া দিবে। এটার উদাহরণ দিয়েছেন মুফাসসিরিনে কেরাম। বেলুনের মধ্যে আমরা বাতাস ভরি, দেখবেন বাতাস, যেই বেলুনের ভিতরে বাতাস ঢুকিয়া যায় বেলুন কিন্তু লড়ে। বেলুনের মুখের মধ্যে একটা গিরা দেওয়া হয়, এই গিরাটা যতক্ষণ থাকবে বেলুনের মধ্যে হাওয়া থাকবে। আস্তে করিয়া যদি গিরাটা খুলিয়া দেয় দেখবেন হাওয়া বাহির হয়ে গেছে, এই বেলুন আর চলত না। আমাদের গলার নিচে একটা গিরা দেওয়া আছে, কুদরতি গিরা। ফেরেশতা একটা চাপ দিয়ে এই গিরাটা খুলে ফেলবে, খুব আসানের সাথে জান বাহির হয়ে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান মৌলাই করিম দুই দল ফেরেশতার কথাই উল্লেখ করেছেন। মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যদি নেককার হতে পারো তাহলে তোমার জন্য এক অবস্থা, আর যদি তুমি বদকার হও তোমার জন্য আরেক হাল। নেককার আর বদকার দুনো দলকে চাপ দিবে, তবে বদকারের চাপটা হবে সাংঘাতিক কষ্টকর। আর নেককার কাজেই চাপটা দেওয়া হবে, এই চাপের কষ্টটা যেন নেককারে না পায়, এই জন্য আল্লাহ একটা স্পেশাল ব্যবস্থা করে রাখছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। স্পেশাল ব্যবস্থাটা কি? তার চোখের সামনে জান্নাতের চিত্র তুলে দেওয়া হবে। দেখবেন আমরা যদি কেউ হাত পাও কাটে, হাত পা কাটলে ডাক্তারের কাছে নেওয়া হয় হসপিটালে। জরুরি বিভাগে যখন নিয়ে রুগী দুহায়, তো ডাক্তার বলে সেলাই লাগবো 4টা বা 5টা, সুই সুতা কেঞ্চি যুগল যন্ত্র যখন বাইর করে, অনেকে আছে শিক্ষাইল না গো আমার সেলাই লাগতো না, বাইন দিলে বাড়ি চিল্লাইতে ডরায় দেখ। এই সময় ডাক্তার বলে ইঞ্জেকশন নিয়ে আসেন বেটা। এই ইঞ্জেকশন 2 সাইডে হুশ করে এই জায়গা অবশ হয়ে যায়। এরপরে যে সুই দিয়ে সেলাই করে আর ব্যথা লাগে না। কেন? সুইয়ের পাওয়ার কমে গেছে না, এই সেভ করা হয়েছে। কথা বুঝে আসছে? ঠিক তেমনি ভাবে একজন মানুষকে যখন দুনিয়া থেকে বিদায় করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের সামনে ফেরেশতার মাধ্যমে জান্নাতটা তোলায়া ধরবে। মহান মাওলাই করিম জান্নাত যখন তুলায়া ধরবে, জান্নাত দেখতে থাকবে, জান্নাতের সুখ শান্তি আরামায়েশ, এইগুলো দেখতে দেখতে জান ওই দিক দিয়ে বাহির হয়ে চলে যাবে, খবর থাকবে না। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন
মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। মুসলমান ইমানদার ভাইরা আমার, মরণের যন্ত্রণা। নূহ আলাইহিস সালামের একজন ছেলে ছিলেন সাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন কবর থেকে মুর্দা জিন্দা করে দাঁড় করাইতে। সাম একদিন ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়াইছিলেন, উনাকে জিন্দা করা হয়েছিল। একজন ইহুদি বলতেছিল, ও ঈসা, তুমি আল্লাহর নবী, অনেক মানুষকে জিন্দা করো দেখি, সব তো দেখি নতুন কবরস্থানের মুর্দারে জিন্দা করো, পুরান একটা মুর্দা জিন্দা করে দেখাও দেখি। ঈসা আলাইহিস সালাম বলছিলেন, আপনি দেখায় দেন, আপনি দেখায় দেন কোন মুর্দা জিন্দা করতাম। পাহাড়ের টিলার উপরে অনেক পুরাতন এক মুর্দার কবর দেখায়া দিল। এটা কার কবর কেউ জানে না, তার নাম নিশানা পর্যন্ত নাই। তবে এখানে যে একটা কবর আছে, এটা মানুষ যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে আছে। উনি কবরের পাশে দাঁড়ায় বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। আল্লাহর হুকুমে তিনি দাঁড়ায় গেলেন। ধুলাবালি জারতে জারতে উনি ঈসা নবীর সামনে দাঁড়াইলেন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মান আনতা, ওয়া ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? উনি জানায় দিলেন, আনা সাম ইবনে নূহ, আমি সাম, নূহ পয়গম্বরের ছেলে। এইখানে কতদিন আগে শুনছ যে আজ থেকে ৪,৫০০ বছর আগে শুনছি। অনেক আলাপ আলোচনা হয়ে গেল। জিজ্ঞাসা করলেন যে তোমাদের আমলের বহু মানুষ এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ১৫০০ বছর পর্যন্ত এদের হায়াত পাইত, ১৫০০ বছর তারা বাঁচত, এত লম্বা হায়াত। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, সাম, আমি যতদূর জানি তোমাদের আমলের মানুষের চুলদাড়ি পাকত না যতই বয়স হোক, তোমার চুলদাড়ি সাদা হলো কেন? সাম বলে, আপনি যখন বললেন কুম বিইذনিল্লাহ, আমি শুনে ভাবছি যে কিয়ামত হয়ে গেছে, মনে হয় আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি আল্লাহর সামনে যে দাঁড়াইব, কি নিয়ে দাঁড়াইব, এই টেনশনে মুহূর্তের ভিতরে আমার চুলদাড়ি সাদা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, সাম, আপনি কি চলে যাবেন না দুনিয়াতে কিছুদিন থাকবেন? জিন্দা যেহেতু হয়ে গেছেন, যদি থাকতে চান আল্লাহর কাছে অনুমতি নিয়ে থাকার ব্যবস্থা করি, আর যদি চলে যেতে চান তাহলে চলে যেতে পারেন। সাম জিজ্ঞাসা করেন, ও ভাই ঈসা, আমি যদি কিছুদিন দুনিয়াতে বাঁচি, এরপরে যখন আবার বিদায় হব, তখন কি আজরাইলে জান কবজ করবনি? বলে, হ, আজরাইলেই জান কবজ করবে। তখন তিনি অস্বীকার করেন, তাহলে আর দরকার নাই, এখনই চলিয়া যাই। আজরাইলের থাবা, আজরাইল যার সামনে দাঁড়াইছেন সে শুধু জানে আজরাইল কি জিনিস। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের পেয়ালা প্রত্যেককেই পান করতে হবে। আল্লাহর সামনে দাঁড়াবে হাসরের মাঠে, মহান মৌলাই করিম বদলা দিবেন যার যার কর্মের বদলা। কেউ মুক্তি পাবে, কেউ মুক্তি পাবে না। যারা মুক্তি পায়া জান্নাতি হবে তারাই হলো সফল কাম। এই দুনিয়ার জমিনে দুনিয়াদারি করিয়া বিশাল কিছু হইয়া গেলেন, আপনি সফল কাম না। সফল হবেন তখন জাহান্নাম থেকে বাঁচবেন যখন। জাহান্নাম থেকে বাঁচার আগ পর্যন্ত সফল নয়। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্যই কিন্তু আমাদেরকে বানাইছেন। আমরা আমাদের বদ আমলের কারণে জাহান্নামের ঠিকানা তৈরি করি।
মানুষকে আল্লাহ জান্নাত দিতে চান, কারণ মানুষকে বানাইছেন এই এত সুন্দর সুরত দিয়ে জান্নাত দেওয়ার জন্য। জান্নাতটা এত সুন্দর করে আল্লাহ সাজাইছেন। এই পৃথিবীর জমিনে দেখবেন মহান মাওলাই করিম যত নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতগুলো হইল স্যাম্পল, আখিরাত হইল গুডাউন। দুধ পান করি আমরা, দুধ তো কত মজার নিয়ামত। বান্দার কাছে যখন ভালো লাগে, হালাল পথে রুজি রোজগার করিয়া কিছু টাকা ইনকাম করে বাজার সদাই করিয়া 1 লিটার দুধ আনছে, 1 কাপ করিয়া বন্টনে পরে সবাই পায় না, জিব্রাত মজা লাগিয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারা, আমার এই ইমানদার বান্দা, আমলদার বান্দার জিব্বায় দুধের মজা আছে। আমার বান্দা জান্নাতে আইসা যেন মজা করিয়া খাইতে পারে। ওই সময় জান্নাতে কাপ দিয়া নয়, গ্লাস দিয়া নয়, জগ দিয়া নয়, মাপা মাফি নাই। আমার বান্দার জন্য নিয়ামত হিসাবে জান্নাতের ভিতরে দুধের নহর বানায়া দাও, দুধের নদী বানায় দাও, নদী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে যত নিয়ামত সবগুলো হলো স্যাম্পল। স্যাম্পল দেখে আমরা পাগল হয়েছি। আত্মীয় বাড়ির গেছে খাইতো, খাওয়াত বইয়া দাদার সাথে নাতি গেছে, নাতি করছে কি বর্তা দিয়ে নিরামিষ দিয়ে ফেট বলিয়াছে। এই বর্তার নিরামিষ দিয়ে ফেট বলিয়া এখন যে আইটেম আমার আরাম হয়েছে। এবার পিছনে খালি স্যাম্পল দেখাইছে, গুডাউন পিছনে আছে। এই দুনিয়ার সামান্য নাচ দিয়ে আমার দেখিয়া একটা মহিলা রাস্তা দিয়ে গেলে কত মানুষ গুণাগার হয়। তা স্যাম্পল, দুনিয়ার স্যাম্পল। একজন হুর যদি দুনিয়াতে প্রকাশ হইতো, যুগ শ্রেষ্ঠ ওলি বুজুর্গরাও সব থয়া পিছে দৌড় লইত, ধৈর্য হারা হয়ে যেত। উনি যদি একটা হাত দেখাইতো কোন হুর, সূর্যের আলোর প্রয়োজন হতো না। আল্লাহু আকবার বলেন। জান্নাতের সামনে 2টা ঝর্ণা তৈরি করছেন আল্লাহ। একটা ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়াইবেন, আর একটা ঝর্ণার পানি পান করাইবেন। যেই ঝর্ণার পানি দিয়ে গোসল করাইবেন, তখন আপনার চেহারা আর আপনার মতো থাকবে না, আমার চেহারা আমার মতো আর এভাবে থাকবে না। কলিমুদ্দি সলিমুদ্দি লাল মিয়া কালা মিয়া যা আছে সব হয়ে যাইব ইউসুফ আলাইহিস সালামের চেহারার মতো সুন্দর। ইউসুফ আলাইহিস সালামের চাইতে সুন্দর ঈসা আলাইহিস সালাম যেই বয়সটা ছিলেন পছন্দের বয়স, 33 বছর। নবীজি বলেন জান্নাতীদের বয়স হবে 33 বছর। 33 হইলে মানুষটা পরিপূর্ণতা আসে। জান্নাতের মানুষ 33 বছরে পরিণত হবে। বয়স 33 দেওয়া হবে। যেই মানুষটা একদিনের হায়াত নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তারে আল্লাহ 33 বানাবেন। 1500 বছর হায়াত পায়ে যিনি বিদায় হয়েছেন, ওনারেও নামায়া 33 বানাবেন। আল্লাহ রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের মুখ চাইতে সুন্দর বানাবেন, দাউদ আলাইহিস সালামের কণ্ঠের চাইতে সুন্দর কণ্ঠ দিবেন। 33 বছরের যুবক বডি হয়ে যাবে আদম আলাইহিস সালামের বডির মতো। ওইখানে আর কেউ লম্বা বাড়ি নাই, সব সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তো বেশ কম বানাইছেন, আছে না? আমার চেয়ারম্যানের দ্বারা খারইলে হতে আসা কিস্তা হেলে বাজার আটলে দূর থেকে দেওয়া যায় আছে জোরে খান। এটা আল্লাহর এক নিয়ামত, সুন্দর বডি, এটা আল্লাহর নিয়ামত। আদম আলাইহিস সালামের বডিটা 60 হাত লম্বা, বর্তমানের মাপে 120 হাত। আগের হাত বলা হইতো, বর্তমানের গজ, গজ এই হাত বলা হইতো। 120 হাত লম্বা হবেন আপনি আমি সব। 7 হাত প্রশস্ত, বর্তমানের মাপে 14 হাত। 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত হবে প্রত্যেকটা মানুষের বডি। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে ঢুকবেন, সর্বপ্রথম হুরের গান গায়া গায়া একটা মালা নিয়ে এসে আপনার গলায় পড়াবে। আহলান সাহলান
অপেক্ষায় ছিলাম আপনার জন্য, বহুদিন পর্যন্ত জান্নাতের ভিতরে আপনাদের অপেক্ষা করি গো মেহমান। ও মুমিন, আল্লাহ আমাদেরকে জান্নাতের ভিতরে বানায় রাখছেন। আমরা তো এমন সৃষ্টি, জীবনে কোনোদিন কেউ আমাদেরকে দেখতেও পারেনি। স্পর্শ করবে দূরের কথা, জান্নাতের হুরেরা তোমার আমার জন্য মুসলমান ভাইয়েরা আমার এত সুন্দর করে আল্লাহ নিয়ামত বানায় রাখছেন, স্পর্শ করবে দূরের কথা, চোখেও কোনোদিন দেখে নাই। আল্লাহর কোন ফেরেশতা এদেরকে দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আমাদের জন্য কেমনে বানায় রাখছেন, কুরআনুল কারীমের ভিতরে একটা উদাহরণ পেশ করা হয়েছে, হুরদের উদাহরণ। ডিমের কুসুমটা যেমন ডিমের কুসুম এবং ডিমের চুলাটা, ওই কুসুম এবং চুলার মাঝখানে সাদা একটা পর্দা আছে না নাই? ডিমটা ভাঙ্গার আগ পর্যন্ত এটা দেখা সম্ভব নেই। যদি কাঁচা ভেঙ্গে ফেলেন, এটা হইতেন না। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন এটা দেখা যেমন সম্ভব নয়, কোন ফেরেশতাও তোমাদের হুরদেরকে দেখে না। এই দুনিয়ার খালি স্যাম্পল দেখে যে তোমরা চোখ নষ্ট করো, কলব নষ্ট করো, জবান নষ্ট করো, হাত নষ্ট করো, মাথা নষ্ট করো, স্যাম্পল দেখাই যদি তোমাদের এই অবস্থা হয়, গুডাউন এনে সারলে ভরে শিক্ষা দিয়ে তো মরিয়ে দেবা। আমার এক বুড়া বেড়া জিজ্ঞেসেন, তো হুজুর এই জান্নাত কি আমরা বাবুল্যের মা আমার সাথে যাইব, কি সমস্যা রাখতা? বাবুলের মা গেলে সমস্যা? হুজুর 30টা বছর আমার জ্বালাই আছে, রাখছে না। আমি যদি এর সাথে বাজারও যাই, পুরানো যাই, আমি কোনো তাহাইলে আমার খেলতে তাই আমি কিন্তু তাহাও নিয়ে যদি আমার সাথে জান্নাতও যায়, সে তো কোনো হুরুর আমি তাহাই থাকতাম না। বেটার আপত্তি দেয়া। কোন স্ত্রী যদি অপছন্দ করে যে কোন কারোর দিকে তুমি নজর দিবা না, বুঝবেন স্ত্রী আপনাকে ভালোবাসে। কথা বুঝে আসতেছে? বুঝবেন উনি আপনাকে ভালোবাসে। তাকানো তো এমনিই জায়েজ না, তো উনি যদি বাধা দেয়, বুঝবেন লোকটা আপনাকে মহব্বত করে ভালোবাসে, সে চায় সে আপনি শুধু তার তাকে। কথা বুঝে আসতেছে? জান্নাতের হুরেরা মালা নিয়ে আসবেন, ওই যে মালাটা থাকবে, মালার ফুল থাকবে কত রকমের বলি, যত রকমের ইবাদত করেছেন তত রকমের ফুল থাকবে। নামাজের কালারের একজন ফুল, রোজার কালার হলো আরেক ধরনের ফুল, জিকির আজকারের আরেক ধরনের ফুল, কত কালারের ফুল, এক একটা কালার এক এক গ্রান বাড়িও, যেই গ্রানগুলো জীবনে কোনোদিন অনুমান করতে পারো না। এই ফুলের মালাটা গলায় দেওয়া হবে। আসো, আল্লাহ আমাদেরকে এতদিন যাবৎ জান্নাতের ভিতরে বানায় রাখছেন, অপেক্ষায় ছিলাম কোন দিন গো আমাদের মনের মানুষ আসবে। এখন দুনিয়াতে বয়ে বয়ে যদি সুদ গাইতে হুরেরা কি মনের মানুষ করব? মনের মানুষ কোন সময় আসবে? অপেক্ষায় আছেন মুমিন, জান্নাতের ভিতরে কখন ঢুকবে। যেই মাত্র জান্নাতের ভিতরে ঢুকবে, সামনে দাঁড়ায়া সালাম দিয়ে মালাটা গলায় পড়ায় দিবে। জান্নাতে একটা নজর দিবে মুমিন, একটা নজর দিবে হুরের দিকে। এই দুনিয়ার জমিনে যার চক্ষু নষ্ট হয় নাই আজে বাজে দেখিয়া, ওই রকম লোকওয়ালা যারা নজরের হেফাজত করেছে, ওই দিন আল্লাহ এদের নজরের মজা দিব। এই নজরের স্বাদটা কি? হুরদের দিকে তাকায়া এক চাউনিতে চলে যাবে 30,000 বছর। আর একটু জোরে কন্যা সুবহান। 30,000 বছর চলে যাবে। সাউনি ফাতিমার তো নাকি এত সুন্দর মুয়ানাকা করবে আইসা, এই যে ধরলো মুয়ানাকাই, এক মুয়ানাকা আরো 30,000 বছর। আল্লাহ রব্বুল আলামিন এত স্বাদ, এত মজা, এত আনন্দ জান্নাতের ভিতরে রাখছে। সর্বপ্রথম খানা খাওয়াইবেন, একটা নাস্তা দিবেন। নাস্তা জান্নাতি হুর মেহমানদারি করবে, তারা আপনার ডানে বামে দৌড়াইতে থাকবে। কি খাইবেন? 80 প্রকারের 80টা প্লেট দিয়ে নাস্তা দিবেন। যে নাস্তাটা দিবেন রুটি আর মাছের বোনা, মাছের কলিজা বোনা,
মাছের কলজা বোনা দিয়া রুটি দিয়া যে খানাটা দিবেন 80 প্লেট খানা। কয় প্লেট? এই 80 প্লেট খাবার জান্নাতি খাইব। যেই রুটিটা, এই রুটিটার মধ্যে গ্রান থাকবে কি ধরনের জানেননি? এই দুনিয়ার জমিনে আমাদের দেশে যেই পরিমাণ ফল আছে, এমন ফলও তো আছে যেটা আমরা জীবনে দেখছি না। আছে না নাই? যত বাহাদুর আর যত খাওয়াই হোক, দুনিয়ার সব নিয়ামত খায়া শেষ করতে পারবে না। এমন এমন কিছু ফল আছে আল্লাহর দুনিয়ায় যেগুলো আমাদের বাংলাদেশে আসেই না কোনো সময়। ওই দিনের ওই জান্নাতের রুটিতে পৃথিবীর মাটিতে যত ফল হয় সমস্ত ফলের ঘ্রাণ থাকবে। কেন জানেননি? এত ঘ্রাণ কেমনে পাওয়া যাইব? ওই যে জমিনটারে ফেরেশতা খাদিমের মাধ্যমে আল্লাহ চিপা দেওয়াইবেন। এই জমিনের রস নিংড়াবেন, রসটা নিংড়াই ওইটারে আবার প্রসিডিং করবেন, বাগ করবেন, ভালো মন্দ বাগ করবেন। কারণ এই জমিনের মধ্যে যেমন ফল হয় এমন তো পায়খানার ট্যাঙ্কিও আছে, কেরোসিনের খনিও তো আছে। ময়লা সাফ করিয়া শুধু বালোটা রাখবেন, যেইখানে শুধু ফলের গ্রান, আঙ্গুরের গ্রান, আপেলের গ্রান, কাঁঠাল, আম, কত ধরনের গ্রান বাহির হবে। এই খামিরাটা দিয়ে আল্লাহ জান্নাতীদের জন্য নাস্তার রুটি বানাইবেন। আল্লাহ বলবেন, দৌড়িস না, আমার জান্নাতি বান্দারা বড়ই খায়, আরাম করে। দুনিয়াতে খুব কষ্ট করে আইছে, কন্ট্রোলের জীবন যাপন করছে, কন্ট্রোলের ভিতরে রয়েছে, নিয়ম নীতির ভিতরে রয়েছে তারা। আমি তাদেরকে আজকে আরাম শান্তি সব দিলাম। হুরেরা ঈশার সামনে স্বাগতম দিয়া বলতে থাকবে, আমরা আপনার দুনিয়ার বিবির মতো নই, দুনিয়ার বিবির মতো নই। আমাদেরকে আল্লাহ বানাইছেন, আমাদের কাজই একটা আপনাকে খুশি করা, আপনাকে খুশি রাখা। আপনি কেমনে খুশি থাকবেন এই হলো আমাদের দায়িত্ব, আমাদের কাজ। জীবনে কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাইব না, কোনোদিন আপনাকে কষ্ট দিব না। রূপ সৌন্দর্য যা দেখতেছেন জীবনে কোনোদিন ডিল হবে না। কথা বুঝে আসতেছেন? তাদের যেই কবিতাটা কইব, কবিতার অর্থ কই ফেলতেছি আমি। ও স্বামী, এই সৌন্দর্য জীবনে কোনোদিন কমবে না। আমার কোনো চাহিদা আপনার সামনে পেশ হবে না। জীবনে কোনোদিন আমি আপনার সাথে রাগ গোসা দেখাবো না, অসন্তুষ্ট হব না। সর্বহালতেই আমি আপনার প্রতি খুশি থাকবো। আপনাকে খুশি রাখা আমার দায়িত্ব। দুনিয়া আল্লাহর ওইখানে বেশ কম আছে না নাই? একদিন কালে কিছু না আইনে দেওয়ান যে ফান আনছুন না, মনে নাই আর কি। একটা দিনের ফান লাগাই তারলাম না ঠিক মতে, জীবনটাই গেল। এবার কথা নিলাম বই রে করবো, কয়নি না কয় না, শুনি তো, চলতে ফিরতে তো শোনা যায়। আবার স্বামীকে এই কথাও শোনাবে যে তোমার বড় আয়া আমার জীবন কয়লা, তোমার বড় আয়া আমার জীবন কয়লা। দুনিয়াত আরো কত ঘর তার লাগে আসি, তোক দিলে তো এই ঘরটাই লাগছে, এর লাগে তো তুমি নয়ছো, এইটা বুঝে না। তোমার বড় আয়া আমার জীবন কয়লা। যাকে যেই হালতে আল্লাহ রাখে এই হালতের উপরে সন্তুষ্ট থাকা চাই। আপনাদেরকে যেটা বলছি, 5 ওয়াক্ত নামাজের সবক মনে থাকবো তো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, হালাল রিজিক, এই দুইটা জিনিস ঠিক রাখবে, জান্নাতে নিবেন আল্লাহ। হালাল রিজিকটা এই জবান দিয়ে যা খাইবেন, প্রয়োজনে উপবাস থাকবেন, হারাম কাটলে যাবেন। প্রয়োজনে উপবাস থাকবেন, হারাম খাবেন না। হারাম খাদ্যের দ্বারা যে রক্ত মাংস তৈরি হয়, এটা হারাম রক্ত মাংস তৈরি হয়। আর হারাম রক্ত মাংস আপনাকে হারাম দিকে নিবে, খারাপ কাজ করাবে। হালাল খাইবেন, পবিত্র খাদ্য খাবেন, হালালটাই পবিত্র। হালাল খাদ্য, হালাল রক্ত মাংস তৈরি হবে, এটা আপনাকে ভালোর দিকে দাবিত হবে। এইভাবে হয়তো আল্লাহ মাঝে মাঝে আপনাকে পরীক্ষা করতে পারেন।
আপনাকে মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা করতে পারেন অভাব দিয়া, দেখি আমার বান্দায় ধৈর্য কি লাগাত ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে পরীক্ষা করেন বান্দাদেরকে, কিন্তু এই পরীক্ষায় যদি পাশ করতে পারে আল্লাহ ওই বান্দার মর্যাদা বাড়ায়া দেন, রিজিক বাড়ায়া দেন, অভাব দূর করে দেন। রিজিক দেওয়ার মালিককে আল্লাহর ওলিগণ নিজেদের জবান কন্ট্রোল করেছেন, মাঝে মাঝে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, পরীক্ষায় পাশ করছেন, আল্লাহ সাহায্য দান করছে। পেটে ক্ষুধা লাগলেও হারাম খাদ্য গ্রহণ করব না, প্রয়োজনে পুরান কাপড় দিয়া পুরান কাপড় পরবো, প্রয়োজনে তবু হারাম টাকার কাপড় পরতাম না। একজন মানুষ যদি এই নীতিটা ধরিয়া রাখতে পারে যে দুইটা কাজ আমার দুনিয়ার জীবনের কামই হইল আখিরাতের জন্য, দুইটা কামই করাম। এক নাম্বার নামাজটা ধরিয়া রাম ছাড়তাম না, দুই নাম্বার হালাল ছাড়া কোনোদিন হারাম খাইতাম না। নামাজ ছাড়তাম না, হারাম খাইতাম না, এটা যদি মনে রাখতে পারেন প্রয়োজনে 3 দিন পর্যন্ত উপবাস থাকবো, তবু আমি হারাম খাবো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য একটা সুসংবাদ রাখছেন, আমি আপনাদেরকে শোনায়া দেই। মানুষ যদি হারাম খাদ্য থেকে বাঁচিয়ে থাকে, হালালের অপেক্ষা করতে থাকে, ইচ্ছা করলে হারাম খাইতে পারে, হারাম উপার্জন করতে পারে, কিন্তু করে না। হালাল নাই, উপবাস বসে আছে, অপেক্ষা করতেছে আল্লাহ কি মিলায় কিনা। এইভাবে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন 2.5 দিন পর্যন্ত পরীক্ষা করতে পারেন। বান্দা যদি সবর করে ফেলে 3 দিন না খাওয়ায় আল্লাহ রাখবেন না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বাজেট করে দিবেন কমপক্ষে 2.5 বছরের হালাল খানা। আল্লাহ দেন, হালাল ব্যবস্থা আছে, তুমি কেন যাও হারামের? যাওয়ার কারণ হলো ওই ধৈর্যতা। আমাদের ভিতরে অল্পে তুষ্টি নেই, আল্লাহ যা দিচ্ছেন তা নিয়ে সবুরি নেই। আমরার অবস্থাটা হলো এই, আমার ডান বামে তাকায়া যখন দেখি তার গোড্ডা যৎকান সুন্দর, আমার জিদ উড়ে যে হেডটার থেকে আরো বড় সুন্দর, এই জিদে হারাম দিকে নেয়। শুধু খাওয়া ফরার জন্য একজন মানুষ হারাম দিকে পা বাড়ানো লাগে না, খাওয়া ফরার জন্য হারাম রাস্তায় চলা লাগে না। যদি একজন মানুষ কাজ করে 500 টাকা দৈনিক ইনকাম করতে পারে, হালাল খানার দ্বারায় মানুষ জান্নাতে যাবে, হারাম খানার দ্বারায় মানুষ জাহান্নামে যাবে। কেন? এই হারাম খানার দ্বারায় তার শরীরে যেই শক্তি হয় দ্বারা হারাম কাজ করে, আর হালাল খানার দ্বারায় শরীরে যা শক্তি হয় এর দ্বারায় হালাল কাজ করে। খাবারটা এমন এক জিনিস, আমরা তো আল্লাহর কাছে গিয়ে দোয়া করি, দোয়া কবুল হয় না। কেন জানেননি? না হওয়ার কারণ এই একটা, নামাজ পড়তেছি ঠিক, যেই কাপড়টা ভিন্দা দাঁড়াইছি নামাজ, ওই কাপড়টা কি হালাল পয়সার নাকি হারাম পয়সার, এটা খেয়ালই করি না। আমি খানা খায়া বসলাম, যায় নামাজে দাঁড়াইছি, যেই যায় নামাজে দাঁড়াইছি এই যায় নামাজটা কিসের টাকার কিনা এটাও কোনো খেয়াল নাই। খাটের উপরে দাঁড়ায় নামাজ পড়তেছে, বেটা দোয়া করতেছে, যে খাটটার উপরে কারো সেই খাটটা কি নিজের হইসার না জোর হইলে হুরবাড়ি তো আনছে, খেয়াল নাই। হয়নি না, হয় না। বহুত মানুষ খেয়ালই করে না, আমি যা ইনকাম করতেছি, মাল যা আসতেছে এটা কোন রাস্তা দিয়ে আসতেছে, হালাল না। একটা মানুষ রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে শাক সবজি খেতে, কৃষি খেতে কাজ করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মর্যাদা বাড়াইছেন। নবীজি বলেন ওরা আল্লাহর বন্ধু। যারা কাজ করিয়া উপার্জন করিয়া খায় ওরা আল্লাহর বন্ধু। এদের মর্যাদা কত, এদের ইন্তেকালের সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে জানা যায়। মুসলমান ভাইরা, কষ্টে উপার্জন করে সম্পদ কামাবেন, ফ্যামিলি লালন পালন করবেন, সন্তানগুলো মানুষের মতো মানুষ করে। হারাম খাওয়াইবেন, সন্তানের কাছ থেকে হারাম আচরণ আশা করবেন, হালালটা করতে পারবেন। সন্তানকে সবসময় হালালটা দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে 500 টাকার বদলে আপনি 100 টাকা দিয়ে একটা ফ্যান কিনে দেবেন, হালালটা পরানো চাই। মনে থাকবে হালাল খাবারে বরকত আছে। হালাল খাবারে সাহাবাই কেরাম খাবার খাইতেন, উভয়ত থাকতে, উপবাস থাকতেন না,
উবাসও থাকছেন, এত স্বাস্থ্য না, কিন্তু যা ছিল সব মাল, যা ছিল খাঁটি। এই জন্যই তো 313-র সাথে হাজারেও পারে না। ইমানি শক্তি বাড়ে, হালালের গুণ আলাদা। হালাল খাবার ইবাদতে আগ্রহ বাড়ায় দেয়। ওলামায়ে কেরাম সবসময় এই বিষয়টা খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সবসময় 5 ওয়াক্ত নামাজ এবং হালাল খানা, এই দুইটার প্রতি খেয়াল থাকার তৌফিক দেন, বলুন আমিন। খুতবায় আমি একখান হাদিস পড়ছিলাম আয়াতের সাথে মিল করে। হাদিসের অর্থ হলো, আল কবরু রাওযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারোর জন্য হবে জান্নাতের টুকরা, আর না হয় কারোর জন্য হবে জাহান্নামের একটা গাড়া। কারোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুস্থানটাকে জান্নাতের টুকরা বানায়া দিবেন। কেন জানেননি গুরুস্থানটারে জান্নাতের টুকরা বানাবেন? কারণটা কি? যেই মানুষটা নেককার, ওই নেককার মানুষটা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত যেন শান্তি ভোগ করতে পারে। এই জন্য জান্নাতের একটা দরজা তার গুরুস্থানের সাথে সংযোগ লাগায়া দেওয়া হয়। জান্নাতি পোশাক পরা দেওয়া হয়, জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হয়, ঘোষণা করা হয় এমন একটা ঘুম দেও বাসর রাতে যেমনে ঘুমাইছিলা নিশ্চিন্তায়। এক ঘুমে ইসরাফিলের সিংহার আওয়াজ, কোটি কোটি বছর চলে যাবে, বান্দার খবর নেই। ঘুম ভেঙে চোখ কসলাইবার কই বাইরে কাঁচা গুমটা আসিন বাংলোকে। আল্লাহু আকবার বলেন। কোটি কোটি বছর চলে যাবে, কাঁচা ঘুম মনে হইব তার কাছে, এত অল্প সময় মনে হবে। আর যদি জাহান্নামী হয়, এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত এই এতটুকু সময় তার উপরে যেই শাস্তি প্রয়োগ হবে, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত যেই শাস্তি দেওয়া হবে, এই শাস্তির বিনিময়ে আসরের ওয়াক্ত সে জিজ্ঞাসা করবে, কত হাজার বছর গেছে গো, আর তো সহ্য হয় না। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা জানায় দিবেন, নাফরমান কত হাজার বছর নয়, এক ওয়াক্ত নামাজের শাস্তি পিছনে পড়ছে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ খুব যত্ন সহকারে আদায় করা। জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা, জান্নাতের দরজা আমরা চাই কি চাই না? আরামের ঘুম ঘুমাইতে চাই কি চাই না? যদি চাই তাহলে এর আগে কিন্তু একটা পরীক্ষা আছে। পরীক্ষাটা হলো লাশ রাইখা আইসা আমরা যখন চলে আসি তখনই তার পরীক্ষা শুরু হয়ে যায়। ইন্টারভিউ নেওয়া হবে তার কাছ থেকে। ফেরেশতারা আইসা জিজ্ঞাসা করবেন, মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? 3 প্রশ্ন করা হবে। 3 প্রশ্নের উত্তর যারা দিয়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বলবেন, জান্নাতের পোশাক পরো। পোশাক পরার আগে পরীক্ষা আছে না নাই? সর্বপ্রথম প্রশ্নটা খুব খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ কথা। সর্বপ্রথম পরীক্ষা নেওয়া হবে, সর্বপ্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? উত্তর হলো রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আমার আপনার রবকে? এই রব শব্দটা, এই রব যে শব্দটা, এই শব্দটা তো জপতে ঠিক করে যাইতে হইব। যেখানে ইচ্ছা সেখানে জপলে চলবে না, জপারও জায়গা আছে। আমরা যখন মার গর্ভে ছিলাম আমাদের হালত ছিল 3টা, সোজা অবস্থায়, রুকু অবস্থায়, সেজদা অবস্থায়। মার গর্ভে একটা সন্তান 3টা হালতে থাকে। প্রথম থাকে সোজা, আস্তে আস্তে বড় হয়, বাঁকা হইতে থাকে,
দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে সেজদার হালতে ভূমিষ্ঠ হয়ে যায়। এই যে তিনটা অবস্থা, সুজা, রুকু, সেজদা, মার গর্ভের তিনটা হালতে নবীজি ইবাদত শিখাইছেন, নাম জপানো শিখাইছেন রব। নামাজে দাঁড়ানো অবস্থায় রবের নাম আছে, নামাজে রুকু অবস্থায় রবের নাম, সেজদাতেও গিয়ে রবের নাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে যান সুবহানা রাব্বিয়াল আযীম, সেজদাতে যান সুবহানা রাব্বিয়াল আ'লা। আসেনা নাই? 5 ওয়াক্ত নামাজ ঠিক করো, জবান ঠিক করো, হালাল খাবার খাও। তুমি যখন কবরে যাবে প্রথম জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা। তিনো হালতে রবের নাম জফাজফি করিয়া অভ্যাস আছে আমার আপনার। জিগাইতে দেরি রব্বি আল্লাহ, উত্তর দিতে দেরি হবে না। ওমা দিনুকা, তোমার দিন কি? যে নামাজ পড়ে তার দিন তো ইসলাম অটোমেটিক আইব। ওমান নবিয়ুকা, তোমার নবী কে? যে ব্যক্তি নবীর তরিকায় নামাজ পড়ে ইসলাম মানে তার নবী তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উত্তর হয়ে যাবে অটোমেটিক নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ঘোষণা দিবেন ফেরেশতারা, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতের সাথে একটা দরজা খুলিয়া সংযোগ দাও, আমার বান্দা এক ঘুম দিবে। বাসর রজনীতে যেমনে ঘুমাইছিল এমনি একটা ঘুম দাও। এক ঘুম দিবে একবারে ইসরাফিলের সিংহার আওয়াজ। নাম কানাউমাতিল উরুজ, উরুজ মানে বাসর রজনী। বাসর রজনীর মতো ঘুমাও। হাদিসের মধ্যে নবীজি শব্দগুলো ব্যবহার করছে। 5 ওয়াক্ত নামাজ আর হালাল খাবার, মনে থাকবো তো ইনশাল্লাহ।